পূর্ব ঘোষণা মতোই শুক্রবার শেক্সপিয়ার সরণির একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে কলকাতায় বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র। তাদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষ যেমন বিধ্বস্ত বন্যায় আক্রান্ত হয়েছিলেন, এখনো অনেকে রিলিফ ক্যাম্পে আছেন, তাদের দেখার সুযোগ আমার হয়েছে। কলকাতাতেও একদিনের বর্ষায় যেদিন জল জমে গেছিল, হঠাৎ 300 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছিল, প্রায় 10 জন ইলেকট্রিকিউশনে মারা গিয়েছিল এবং 2 জন অ্যাডজেসেন্ট ক্যালকাটা, দক্ষিণ 24 পরগনা। আমরা 2 লাখ টাকা করে প্রতি পরিবারকে দিয়েছি। আমরা একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেবো। দুর্গাপুজোর মুখে কলকাতায় অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার কালীপুজোর মঞ্চ থেকে ওই 12টি পরিবারের হাতে ক্ষতিপূরণ এবং নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, অর্থ দিয়ে কোনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবু দুঃসময় পরিবারের পাশে থাকতে রাজ্যের তরফে এই আর্থিক সাহায্য ও চাকরির ব্যবস্থা করা হলো। শুনুন, অনেকে খারাপ কথা বলেন, আমাদের গালাগালি দেয়, অনেকে নেগেটিভ প্রচার করেন, নেগেটিভ করেন, কথাটাকে উল্টোভাবে বলেন। কিন্তু মনে রাখবেন, আমরা কিছু করতে পারি না পারি, আমরা দুর্দিনে মানুষের সাথে থাকি। পুজোর মুখে কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে কলকাতায় 12 জনের মৃত্যু হয়েছিল। জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের। মুখ্যমন্ত্রী সেই সময় স্পষ্ট ভাষায় দায় চাপিয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ওপর। তিনি বলেছিলেন, এই গাফিলতি একান্তই সিইএসসির, তাই ক্ষতিপূরণ দিক ওরাই। সে সময় মুখ্যমন্ত্রী এও বলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয় তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিকিউশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবো। এবং তাছাড়াও সিএসসিকে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। গত বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় ফিরে জমা জলে মৃত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। মানুষের যেন প্রাণ না যায়। আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে। আর কলকাতায় যারা এখনও সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি 17 তারিখে বেলা 5টায় শেক্সপিয়ার সরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিল, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে। শুক্রবার সেই ক্ষতিপূরণ দেওয়া হলো। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল যাদের, তাদের পরিবারের হাতে রাজ্য সরকারের এই ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র কিছুটা হলেও তাদের ভাঙা সংসারের মনোবল বাড়াবে বলেই মত প্রশাসনের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।